আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন রেসিপি। এই রেসিপিটি আপনারা যদি একবার ঘরে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু রেস্টুরেন্টে যেয়ে কিনে খেতে হবে না। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক কাজে আসবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এর জন্য প্রথমে আমি এখানে চাউমিনের জন্য একটা স্পেশাল সস তৈরি করে নিব। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, সাথে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ডার্ক সয়া সস। এখানে ডার্ক সয়া সসটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চাউমিনের খুব সুন্দর একটি কালার আপনারা পেয়ে যাবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আপনাদের কাছে না থাকলে কালো গোলমরিচের গুঁড়োটাও নিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হোয়াইট ভিনেগার, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সেসামি অয়েল বা তিলের তেল। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আপনারা স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি, দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চাউমিন স্পেশাল সসটা তৈরি হয়ে যাবে। আর এটি এখন ভালোভাবে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিব। আর চলে যাব নুডলসটা রেডি করার জন্য। এর জন্য আমি এরকম মোটা ধরনের নুডলস নিয়ে নিয়েছি। এই নুডলসটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বা বড় কোনো মুদির দোকানেও পেতে পারেন। নুডলসটা আপনাদেরকে একটু বের করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটি কিন্তু অন্য নুডলসের তুলনায় একটু মোটা থাকে, আর চাউমিনটা মূলত মোটা নুডলস দিয়েই করা হয়। আপনারা যারা চাউমিন পছন্দ করেন তারা অবশ্যই রেস্টুরেন্টে যেয়ে দেখছেন। এখন এই নুডলসটা আমি সিদ্ধ করে নেব। এর জন্য আগে থেকেই চুলায় আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ আর 1 চা চামচের মতো তেল দিয়ে ভালোভাবে পানিটা গরম হয়ে গেলে এখানে নুডলসটা আমি দিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ পরিমাণ নুডলস রান্না করব, আর নুডলসটা কিন্তু ভেঙে দিব না, একবারে গোটা নুডলসটা দিয়ে দিব। দেখবেন রেস্টুরেন্টে নুডলসটা কিন্তু কোনো রকম ভাঙা থাকে না, অনেকটা লম্বা টাইপের থাকে। আর নুডলসটা কিন্তু একবারে পুরোপুরি সিদ্ধ করে নিব না, 90% মতো সিদ্ধ করে নিব। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটি চুলা থেকে নামিয়ে আমি পানি ঝরিয়ে নিয়ে নিব। একটি স্ট্রেনারে দিয়ে আমি পানিটি ঝরিয়ে নিচ্ছি। এখন এই নুডলসটা যাতে ওভার কুক না হয়ে যায় এজন্য এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর তার ভেতরেই পানি ঝরানো নুডলসটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে প্রায় 1 মিনিটের মতো আমি অপেক্ষা করব, এতে করে নুডলসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর এর ভেতরে যে সেলফ কুকিং প্রসেস সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। 1 মিনিট পরে এটিও আমি আবারও পানি ঝরিয়ে নিয়ে নিব। আবারও স্ট্রেনারে উঠিয়ে এটি পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি। এখন এটি অন্য একটি পাত্রে আমি নিয়ে এখানে একটু তেল মাখিয়ে আমি রেখে দিব, এতে করে নুডলসটা একটির সাথে একটি লেগে যাবে না আর ঝরঝরা থাকবে। এটি এক সাইডে রেখে দিয়ে এখন আমি চলে আসব পুরোপুরি রান্না করার জন্য। এর জন্য চুলায় প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এর সাথে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচি করে রাখা রসুন। কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস। দিয়ে এটি ভালোভাবে 1 মিনিটের মতো ভেজে নিব। আর চুলার আঁচটি কিন্তু হাই হিটেই থাকবে, চাউমিন মূলত হাই হিটেই রান্না করা হয়। এখন এখানে দিয়ে নিচ্ছি 2টি ডিম, আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন।
ডিমটি দিয়ে আমি খুব ভালোভাবে ডিমটি ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করছেন আমি চিকেনটা এক সাইডে রেখে দিয়ে অপর সাইডে আমি ডিমটি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিম খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন চিকেনের সাথে আরও কিছুক্ষণ এই ডিমটা আমি ভেজে নিব। এখানে যদি আপনারা চান তাহলে এখানে লবণটা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু কোনো প্রকার লবণ এখানে এই পড়ি নাই, তার কারণ আমি যে সসটি তৈরি করেছি সেখানে কিন্তু সয়া সসে প্রচুর লবণ থাকে। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, চিকন করে কুচি করে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বরবটি কুচি, যেটাকে আমরা লম্বা শিম বলে থাকি। এখানে আপনাদের পছন্দ মতো সবজি আপনারা দিয়ে নেবেন। এখানে চাইলে আপনারা বাঁধাকপি কুচিও দিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ পরিমাণ। এখানে এরকম চিকন করে আর এরকম সাইজ করে কেটে নিয়েছি। নিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পরেই দেখবেন এটি অনেকটা সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সস। সসটি দিয়ে এখন এখানে আমি দিয়ে দিব নুডলস। এখানে কিন্তু আমি কোনো নেড়ে চেড়ে নিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি একটি সবুজ ক্যাপসিকাম, আমি এরকম চিকন করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে 2 রকমের ক্যাপসিকাম বা 3 রকম ক্যাপসিকাম দিয়ে দিতে পারবেন। আর সাথে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা বা স্প্রিং অনিয়ন, যেটা হাফ কাপ পরিমাণ নিয়েছি আর এরকম বড় করে কেটে নিয়েছি। আর আপনারা অবশ্যই খেয়াল করছেন আমি কিন্তু এই ক্যাপসিকাম আর তেজপাতাটা এটা কিন্তু আমি সবজির সাথে ব্যবহার করি না, নুডলসের পরেই ব্যবহার করছি। তার কারণ এটি ওভার কুক হয়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য সব শেষে আমি এটি ব্যবহার করেছি, তাহলে এটি পারফেক্ট কালারটা থেকে যাবে। আর ক্যাপসিকাম কোনো কিছুতে ব্যবহার করলে আপনারা অবশ্যই সেটা শেষের দিকে ব্যবহার করবেন, তাহলে এর কালারটা আপনারা পুরোপুরি পেয়ে যাবেন। কিছুক্ষণ ভালোভাবে বা আলতোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আপনারা টেস্ট করে দেখবেন। যদি লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা নর্মাল লবণ কিংবা টেস্টিং সল্ট দিয়ে দিতে পারবেন। এখানে আমি নর্মাল লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো, দিয়ে খুব ভালোভাবে এটি মিশিয়ে নিয়েছি। আর পুরো রান্নাটাই কিন্তু হাই হিটে করতে হবে। চাউমিন মূলত হাই হিটেই করা হয়। এখন এই পর্যায়ে আমার চাউমিনটা রেডি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে এটি পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজে লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। আজকে এই পর্যন্ত, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।